আগামী কয়েকদিনে এখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার জন্য উত্তরবঙ্গে আমাদের ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। মূলত 2 থেকে 4-এর মধ্যে ভারী, অতি ভারী এবং অত্যন্ত ভারী, যেটা আমাদের 20 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয়, এক্সট্রিম হেভি রেনফল, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে 2 আর 3 তারিখের মধ্যে। আর 4 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা ওয়াইজ যেটা আছে উত্তরবঙ্গের আগামী 24 ঘন্টায় আজকে খুব একটা বেশি বৃষ্টিপাত নয়, কেবল হালকা থেকে মাঝারি, কেবল 1-2 জায়গাতেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টিপাত। কিন্তু কালকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা, যেটা আমি বললাম, 2 তারিখ আর 3 তারিখে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মূলত জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার জেলাতে। এই 2 জেলাতে অনেক কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং 1-2 জায়গায় করে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি আমার কালিম্পং, দার্জিলিং, কুচবিহার, এই 3টি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 3 তারিখেও একই রকম থাকার সম্ভাবনা। 3 তারিখেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত। কালিম্পং, দার্জিলিং, কুচবিহার, এইসব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আর 3 তারিখে মালদাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর 4 তারিখে উপরের 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এইগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 5, 6, 7 তারপরেও বৃষ্টিপাত থাকবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা কমবে, কেবল 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত 2 থেকে 4 এই সময়ে আমাদের বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের 5টি জেলাতে। সেই জন্য এই 5 জেলাগুলোতে আমাদের 2 আর 3 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে লাল সতর্কতা, বাকি জেলাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে এখন আমাদের বৃষ্টিপাত হবে, মূলত যেটা বৃষ্টিপাত হবে সেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই থাকছে। অনেক জায়গাতেই হবে বৃষ্টিপাত, তবে বৃষ্টিপাতের পরিমাণ এবং বিস্তৃতি কম থাকবে। আগে যে 2 দিন আগে যেভাবে হচ্ছিল সেরকম নয়, কমে যাবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তবে আজ 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম জেলার মধ্যে। বাকি কাল থেকে আরো বৃষ্টিপাতের পরিমাণ কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশই থাকবে, আর বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ স্থানীয় হবে, কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, মানে কিছু সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তাপমাত্রা যেহেতু মেঘের পরিমাণ, মেঘাচ্ছন্নের পরিমাণটা কিছুটা কমবে, তার জন্য তাপমাত্রা কিছুটা আজ থেকেই বাড়বে। যেটা সর্বোচ্চ তাপমাত্রা 29-30 বা 28-এর কাছাকাছি, 28 থেকে 30-এর মধ্যে ছিল, সেটা এখন 31 থেকে 32 বা 33 এই এরকম হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। আর এখন আমাদের বর্ষার যা স্থিতি, বর্ষাকালে যে বৃষ্টিপাতের পরিমাণ যা হয়েছে, তাতে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বেশি হয়েছে স্বাভাবিকের থেকে, সেটা 23% বেশি হয়েছে, 742.6 মিলিমিটার হয়েছে 1 জুন থেকে আজ 1 আগস্ট পর্যন্ত। আর এই সময়ের স্বাভাবিক হয় 603.7, তো 23% বেশি আছে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ এখনো পর্যন্ত আমাদের স্বাভাবিকের থেকে কম রয়েছে। এখানে 753.1 মিলিমিটার হয়েছে, আর 1049.3 মিলিমিটার স্বাভাবিক এই সময় পর্যন্ত হয়। 28% বৃষ্টিপাত কম হয়েছে। আর এই হচ্ছে এখনকার স্থিতি। কলকাতাতে তো আমরা আগেই বলেছি, গতকালই বলা হয়েছে যে কলকাতাতে এবার জুলাই মাসে বৃষ্টিপাত বেশি ছিল, এবং যেটা আগামী গত কয়েক বছরের থেকে বেশি ছিল। এর আগে 2015 সালে যেটা হয়েছিল, আপনাদের বলা হয়েছে 664.3, তারপরে এই বছরে 669.0 স্যার, উত্তরবঙ্গে যে অতি বৃষ্টির সম্ভাবনা, এটার কারণ
উত্তরবঙ্গে এখন আমাদের যেটা রয়েছে তাতে উত্তরবঙ্গ এবং সংলগ্ন বিহার এবং বাংলাদেশ ঝাড়খণ্ড এলাকা জুড়ে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটা থাকবে, তার সঙ্গে আমাদের যেটা নিম্নচাপ রেখা এই সময়ে হয়, যেটা বৃষ্টিপাতের মূল কারণ হয়ে ওঠে এই সময়ে, এই নিম্নচাপ রেখাটা বাতাসের উপরিভাগে এবং নিম্ন স্তরেও উপরের দিকে উত্তরাংশে রয়েছে, যেটা স্বাভাবিক স্থানে থাকাটা উত্তরাংশ থাকে। আর উত্তর থেকে এটা সরে গেলে এবং তার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণে বাড়ার সম্ভাবনা।